আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে অনেক উপকারী একটা ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি। এই যে একটা গাছ দেখাইতেছি, এই গাছটার নাম হলো কুল গাছ, বা আমাদের গ্রামের ভাষায় বলা হয় এই গাছটাকে বড়ই গাছ। তো এই গাছটার অনেক গুণাগুণ আছে। এই গাছটা কিন্তু অনেক দামি একটা গাছ, কিন্তু আমরা যেহেতু এই গাছটাকে অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের দেশে, এই জন্য আমরা এই গাছটাকে দাম দেই না। তো যারা আরবি মানুষ আছে, সৌদি আরব এবং বিভিন্ন আরব আমিরাতে, আরব কান্ট্রিতে আছে, তারা এই গাছের পাতা আনার জন্য 100 মাইলের উপরে কিন্তু জার্নি করে এই গাছের পাতা নিয়ে আসে। 120 মাইল, 100 মাইল গাড়ি দিয়ে গিয়ে তারপরে এই গাছের পাতা আনে। তো এটা জান্নাতি একটা গাছ। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে কিন্তু এই গাছটা আছে, ঠিক আছে? তো এই গাছটা দিয়ে অনেক কাজ করা যায়। কি কি কাজ করা যায় সে কাজের কথাই আপনাদেরকে আমি বলবো। তো মানুষ যখন মারা যায় তখন দেখবেন এই গাছটা দিয়া, এই গাছের যে পাতাগুলো আছে, কাণ্ড আছে, এটা দিয়া পানি গরম করে ওই পানি দিয়ে গোসল দেওয়া হয়। কেন দেওয়া হয়? এটা নবীর আমল থেকেই দেওয়া হয়। এই গাছের পাতার মধ্যে, কাণ্ডর মধ্যে মানুষের শরীর পরিষ্কার করার একটা গুণাগুণ আছে, একটা শক্তি আছে এই জন্য। তো বিশেষ করে আমি বলতেছি যাদের খুসপাচরা আছে, শুকনো চুলকানো আছে, শরীরে অ্যালার্জি আছে, তারা আপনারা নিয়মিত কিছুদিন এই গাছের পাতা দিয়া, পাতাটা পানির মধ্যে গরম করে আপনারা গোসল করেন। ইনশাল্লাহ আপনাদের যে খুসপাচরা আছে, শুকনা খুসপাচরা আছে, চুলকানি, অ্যালার্জি আছে, এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আপনারা এটা করেন নিয়মিত কিছুদিন। পাতা দিয়ে আপনারা গোসল করবেন, পাতাটা গরম করে পানির মধ্যে গরম করে আপনারা গোসল করবেন। এই 1 নাম্বার। 2 নাম্বার হলো যাদের বিভিন্ন ধরনের দাউদ আছে, চুলকানি আছে, রিং দাউদ আছে, একজিমা বিখাউজ আছে, তারা আপনারা কিছুদিন আপনারা এই যে গাছের পাতাগুলো নেবেন, পাতাগুলো নেওয়ার পরে সুন্দর করে পাতাগুলো ধুইবেন। এই পাতাগুলো ধোয়ার পরে আপনারা এটা ব্লেন্ডার করে হোক বা পাটায় পিষে হোক, আপনারা এটা সুন্দর করে পিষে যে জায়গায় আপনার দাউদ বিখাউজ আছে, একজিমা আছে, এগুলোর মধ্যে আপনি সুন্দর করে লাগিয়ে নেন। লাগিয়ে নেওয়ার পরে আপনারা 1-1.5 ঘন্টা পরে এটা ধুয়ে নেবেন। আপনারা প্রতিদিন আপনারা ডেইলি 2 বার করে ব্যবহার করেন, দেখবেন আপনার যে দাউদ, একজিমা, বিখাউজ আছে এগুলো ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর বিশেষ করে আপনারা জাদু নষ্ট করতে পারবেন। এটা খুবই পরীক্ষিত আরবদের একটা চিকিৎসা জাদু নষ্ট করার জন্য। এই যে বড়ই গাছের পাতা, আপনারা 60টা বড়ই পাতা নেবেন, 60টা। আর বড়ই পাতাগুলো নিতে হবে আপনাদেরকে, ফাটা ছিঁড়া পাতা নিলে হবে না, আপনারা অবশ্যই ভালো পাতা দেখে নেবেন। 60টা পাতা নেওয়ার পরে আপনারা এই পাতাগুলো সুন্দর করে, যদি পারেন ব্লেন্ডার করে নেবেন বা আপনারা পিষে নেবেন, পাটায় সুন্দর করে পিষে এটার মধ্যে আপনারা পানি দিবেন। পানি দেওয়ার পরে আপনারা এটার মধ্যে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিবেন, আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিবেন, সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত 3 বার করে ফু দিবেন, হ্যাঁ, সূরা ফালাক 3 বার করে পরে ফু দিবেন, তারপরে সূরা নাস 3 বার পরে ফু দিবেন। এভাবে জাদুর যে আয়াতগুলো আছে, এই জাদুর আয়াতগুলো প্রত্যেকটা 3 বার করে ফু দিবেন। আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে এখান থেকে একটু পানি রোগীকে খাওয়ায় দিবেন, রোগী খাবে এবং এই পানিটা দিয়ে গোসল করবে, অন্য পানির সাথে মিক্স করে এই পানিটা দিয়ে গোসল করবে। ইনশাল্লাহ যত শক্তিশালী জাদুই হোক না কেন, ওই জাদুটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই কয়েকটা দিলাম। আরেকটা আছে যাদের একশিরা বা হার্নিয়া হয়, অন্ডকোষ ছোট বড় হয়ে যায়, তারা আপনারা এই গাছটা দিয়া চিকিৎসা করতে পারবেন। এই গাছের যে শিকড় আছে, আফুলা একটা গাছের, যে গাছের এখনও ফল ফুল হয় নাই, ওই গাছের একটা শিকড় নেবেন। এই শিকড়টা নিয়ে একটা তাবিজের ভিতরে ভরে আপনারা ওই তাবিজটা কোমরে ব্যবহার করবেন। কোমরে ব্যবহার করলে যে একশিরার যে সমস্যাটা আছে, রোগটা আছে, অন্ডকোষ ছোটো বড়ো হয়ে যাওয়া, এটা আপনাদের ভালো হয়ে যাবে। তো এভাবে আমি আপনাদেরকে বড়ই পাতার কিছু চিকিৎসা দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলো হলো পরীক্ষিত কাজ, ঠিক আছে? তো আপনারা এভাবে কাজ করেন, আপনারা ভালো সফলতা পাবেন।
সামনে আপনাদেরকে বিভিন্ন গাছগাছরা আরও ভালো ভালো টোটকা চিকিৎসা আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ।